দত্তবারেরা যাওয়া আসা করতে মুসলমানেরা ভক্তি হয়, এটি ভক্তিও হয়। ওরে বাবা, আমার 200 ঘর হিন্দু। হ্যাঁ, যাই বিয়ে হোক এখানে আসা ভোগ দিতে হবে। সবাই ভোগ না দেয়া ওই নতুন বউ বাড়ি ঢুকাবে না। দিবেই? হ্যাঁ, ভোগ দিতে হবে। যারই বিয়ে হোক হ্যাঁ, এখানে ভোগ দেওয়ার পর বউ বাড়ি দেওয়া যাবে। সন্ন্যাস বাবারা কিন্তু এই গাছের নিচে ফাঁকা জায়গায় বসেই কিন্তু ধ্যান করতে কিন্তু ভালোবাসেন। যদি বেয়াদবি করে কি ধরনের ঘটনা ঘটে একটু বলেন তো? এটা বেদবি করলে এটা অজগবি পেশাব বাড়ায় মুখ দেয়। হ্যাঁ, মুখ দিয়ে রক্ত বাড়ায়, পেশাব করে, মুখ দিয়েই বাড়ায়। ওরে বাবা, যাওয়াই পারেনি। তাই? ওই গুমাংস খাই আসা যাওয়া পারেনি। তারপরে আবার ইয়া করছে, ওকে যাবা দেয়নি, একের বাউনরি উঠিছে অজগবি, উঠা যাবা দেয়নি। পরে আমি ফিরে যাইয়া ডুব গোসল দিয়ে আসা, আবার মানব করে আবার ভালো হয়েছে। আমাদের পূজার ভিতরে আসা আবার ভোগ দিয়ে গেছে। মানে মাছ ধরছে রাত্রে, বড়শি দিছিল, এমন হচ্ছে বাসায় যাওয়ার পর সারা দিন 24 ঘন্টা পেশাব খালি পড়তেই থাকে। এই যে দেখেন, আমি যখন ভিডিও করতে আসছিলাম, এই যে পাড়ার ছোট ছোট বাচ্চা কাচ্চার দল, তারা কিন্তু সবাই কিন্তু আমার পিছু নিয়েছে। এরা কিন্তু আবার আমাকে কিন্তু ওই যে যেখানে যেখানে মণ্ডপ আছে, যেখানে যেখানে মন্দির আছে, সেখানে সেখানে কিন্তু এরা আবার নিয়ে যাচ্ছে। আমাকে বলতেছে যে এই আশেপাশে কিন্তু অসংখ্য মন্দির মণ্ডপ এইরকম আছে, যে এগুলো কেউ ক্ষতিও করতে পারে না। যারা ক্ষতি করার চেষ্টা করে তাদের কিন্তু বড় ধরনের সমস্যা হয়। এই যে দেখেন, সবাই কিন্তু আমার পিছু নিয়েছে। এই যে দেখেন, আর একটা সন্ন্যাস বাবার যে মণ্ডপ এখানে রয়েছে, আমি কিন্তু এখন সেই জায়গায় যাচ্ছি। এই ছোট ছোট বাচ্চার দল, এরা কিন্তু আগে আগে চলে গেছে। এই যে দেখেন, এই যে এখানেও কিন্তু রয়েছে একটা সন্ন্যাস বাবার মণ্ডপ। ভিউয়ার দেখেন, এই যে একটা কিন্তু সন্ন্যাস বাবার কিন্তু মূর্তি কিন্তু এখানে। আর এই যে গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা, কিন্তু এই রাস্তা কিন্তু আবার পিচ ঢালা রাস্তা, এই রাস্তা চলে গেছে। জাস্ট এই রাস্তার পাশেই কিন্তু এই যে সন্ন্যাস বাবার কিন্তু মন্দির এখানে। তো এই বলতেছে গ্রামবাসী যে এই সন্ন্যাস বাবা এগুলো কিন্তু খুবই জাগ্রত। যারা এখানে এই সন্ন্যাস বাবার এই আশেপাশে অপবিত্র গায়ে বা এনাকে তাচ্ছিল্য করে যদি কেউ কিছু বলে, তাদের নাকি বিপদ হয়। সঙ্গে সঙ্গে তারা নাকি 24 ঘন্টার মধ্যেই কিন্তু রেজাল্ট পায় যে তারা কোনো ক্ষতি করছে। তখন কিন্তু এই সন্ন্যাস বাবার কাছে আবার তারা এসে এখানে মানত করে, তার কিন্তু সেটা আবার ভালো হয়ে যায়। পাশাপাশি এই জায়গাগুলোতে কিন্তু এই যেখানে সন্ন্যাস বাবার যে মূর্তিটা দেখতেছেন, এখানে কিন্তু এই আশেপাশের হিন্দু মুসলিম সবাই কিন্তু এখানে মানত করে। শুধুমাত্র যে হিন্দু ধর্মাবলম্বীরাই কিন্তু এখানে মানত করে তা কিন্তু না, পাশাপাশি এখানে মুসলিমরাও এসে কিন্তু এখানে মানত করে। এটা খুবই জাগ্রত একটা সন্ন্যাস বাবার কিন্তু মন্দির এখানে। দাদার বাড়ি কি এই গ্রামেই? হ্যাঁ, এই গ্রামে একটা বিষয় আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে পাড়ার ভিতরের থেকে শুরু করে শেষ পর্যন্ত কয়েকটা সন্ন্যাস বাবার এই বিগ্রহ দেখলাম। হ্যাঁ, হ্যাঁ। এই কারণটা কি? সন্ন্যাস ঠাকুর আসলে এটা আমাদের একটা দেবতা। হ্যাঁ, তো মহাদেবেরা মানে ভগবানকে তারা লাভ করেছে। আর এখানে বহুত দিন থেকে আমাদের সেই আমল থেকে আমাদের পুরোনো অনেক আগে থেকে আছে। হ্যাঁ। আচ্ছা, এখানে নাকি কেউ কোনো ক্ষয়ক্ষতি করতে পারে না? ক্ষয়ক্ষতি করে না, করতে পারবো না। হ্যাঁ, কারণ জাগ্রত তো, খুবই জাগ্রত করলে আচ্ছা, ক্ষতি করলে তার দেখো অন্য দিক দিয়ে ক্ষতি হয়ে যাবে, তাই না? আর গ্রামের যত আমার 200 ঘর হিন্দু, হ্যাঁ, যাই বিয়ে হোক এখানে আসা ভোগ দিতে হবে। সবাই ভোগ না দেয়া ওই নতুন বউ বাড়ি ঢুকাবে না। দিবেই? হ্যাঁ, ভোগ দিতে হবে। যারই বিয়ে হোক হ্যাঁ, এখানে ভোগ দেওয়ার পর বউ বাড়ি দেওয়া যাবে। ওরে বাবা, যাই গ্রামের যারই বিয়ে হোক। হ্যাঁ, হিন্দু। আচ্ছা, এখানে নাকি অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করছে বা কোনো অপরাধ করছে, তাদের উপর ভর করছে, এরকম কিন্তু জানাশোনা আছে কি আপনার? বলেন তো একটা ঘটনা। ভর করা দেখিনি, তবে অনেকে মানত মুসলমানরাও এখানে দেয়। মুসলমানেরাও মানত করে? মুসলমানরা দেয়, হ্যাঁ। ওরে বাবা। আচ্ছা দাদা, এই যে এখানে ক্ষয়ক্ষতি করছে বা অপবিত্র গায়ে আসছে, তাদের উপর ভর করছে, এরকম কি জানাশোনা আছে আপনার? অনেক হয়েছে এখানে। ওই কাজ করবে আসা কারেন্টের এই তার টানাটা ওরা মানে গোস্ত খাইছিল, খাওয়ার পর ওদের এমন অবস্থা হয়েছিল, হ্যাঁ, পাতলা পায়খানা ছেড়ে গেছে। ওরে বাবা, তার মানে গরুর মাংস খেয়ে আশেপাশেও আসা যায় না? হ্যাঁ। ওরে আবার বাপ। একজন মানে মাছ ধরছে রাত্রে, বড়শি দিছিল, এমন হচ্ছে বাসায় যাওয়ার পর সারা দিন 24 ঘন্টা পেশাব খালি পড়তেই থাকে। হ্যাঁ, তারপর মানত টানত করে ভালো হয়েছে। আচ্ছা। আবার একজন মহিলা মানুষ শাউল বাজারে সুতা বাঁচবার যা তাই বলে পেশাব করেছিল, তখন নিচু আসলো। আচ্ছা, মানে পানি ছিঁচা হচ্ছে না, হ্যাঁ, আবরণ ছিল না, কোন বেড়া টেরাও ছিল না, খোলা জায়গা ছিল। হ্যাঁ, তারপর ওই পানি দেখলে যা হয়, মহিলা মানুষ হ্যাঁ, 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 পেশাব করেছে, পেশাব করে তার অতখানি গুরুত্ব দেয়নি। আচ্ছা,
ওই বাজারে সুতা বাঁচার পর থাকা ওজি পেশাব করবার লাগিয়েছে করতেইছে। হ্যাঁ পরের দিনে গল্প গুজব করেছে যে আমার পেশাব বন্ধ হচ্ছে না। হ্যাঁ তো অন্য মহিলারা বলতেছে যে কি হয়েছে, তো বলছে এই জায়গাতে আমি ওই কুসিন্দা হিন্দু পাড়ার শেষ মাথায় পেশাব করেছি, আমার পেশাব বন্ধ হচ্ছে না। হ্যাঁ তারপর আবার আসা 50-60 টাকার বাচ্চা দিছে, হ্যাঁ দেওয়ার পর ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে। আবার এই চাট করে রিয়া আছে বগরি ব্যাপারী, হ্যাঁ ওরই বাড়ি আলি আর কি অবমাননা করছে, ধামাইল বিয়া করেছে করতে এলা দেখলাম আর নামাজ হয় না। আচ্ছা নামাজ হয় না, তে এমন হয়েছে আর চলতেই পারে না। আচ্ছা এই প্রায় মাসেই তেমন কিছু দণ্ড দেয় না, হ্যাঁ এই ধূপ বাতাসা হ্যাঁ। দেয়। তার মানে তারপর অপরাধ যতই করুক অপরাধটা তার ভুল স্বীকার করে। শাস্তিটাও খুব যে বড় ধরনের দেয় তাও কিন্তু না, না 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 অল্পর মধ্যেই দেয় এবং ভুল স্বীকার করলে বললে এখানে মানত করলে আবার ঠিক হয়ে যায়, ভালো হয়। মানে পূজা দেওয়া লাগে এই তখন। পর্যন্ত আমার জানা আছে। বুঝতে পারছি। ভিউয়ার্স, এই যে দেখেন সন্ন্যাস বাবার যে মন্দিরটা, এটা কিন্তু আগে আরও কিন্তু অরক্ষিত ছিল। এখন যেমন এই যে যে উপরে একটা টিনের চালা করে দেওয়া হয়েছে, আগে কিন্তু এই টিনের চালাটাও ছিল না। একদম সন্ন্যাস বাবারা কিন্তু এই গাছের নিচে ফাঁকা জায়গায় বসেই কিন্তু ধ্যান করতে কিন্তু ভালোবাসেন। এই কারণে কিন্তু এই সন্ন্যাস বাবার যে মূর্তিগুলো এগুলো কিন্তু অরক্ষিত রাখা হয়। এই যে দেখেন এইগুলো কিন্তু যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হিন্দুদের কাছে কিন্তু খুবই শুদ্ধ এবং পবিত্র একটা ফুল। এইগুলো দিয়ে কিন্তু এসে তারা এখানে বেঁধে দিয়ে যায়, দিয়ে কিন্তু তারা এখানে মানত করেন। তো অনেকে অনেক ধরনেরই মানত করেন এই সন্ন্যাস বাবার কাছে। তো বলতেছে এখানকার যে সন্ন্যাস বাবা রয়েছে ইনি খুবই জাগ্রত, এখানে কেউ কোনো অপরাধ করে কিন্তু পার পায় না, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে তার বিচারও কিন্তু তিনি দেয়। তো বিচারে তার কিন্তু শাস্তিও হয়। এখানে অপবিত্র গায়ে কিন্তু আজ পর্যন্ত কেউ আসতে পারেনি। পাশাপাশি গরুর মাংস খেয়েও নাকি এখানে আসা যায় না। তো যারা এখানে আসে তাদের নাকি বড় ধরনের কিন্তু বিপদ হয়। এই জায়গাটা ছিল আগে অনেক নিচু, আরও অনেক নিচু ছিল। আর এই যে পাশে যে রাস্তা দেখতেছেন, রাস্তা চলে গেছে, এই জায়গা এখন কিন্তু অনেক উঁচু করা হয়েছে এবং এই যে টিনের চালাটা কিন্তু এইভাবে দেওয়া হয়েছে যে একটা দেবতা এখানে থাকেন, তার মাথার উপরে কোনো চালা নাই, ঝড় হয়, বৃষ্টি হয়, এই কারণে কিন্তু গ্রামবাসীরা কিন্তু এখানে এই চালাটা করে দিয়েছে। আর এখানে কিন্তু অরক্ষিতভাবে কিন্তু এই সন্ন্যাস বাবা এখানে বসে থাকেন। এই ধরনের অসংখ্য মূর্তি কিন্তু এই পাড়ার ভিতরে রয়েছে। এটা হচ্ছে যে বগুড়া জেলার আদমদিঘি থানার কুসিন্দা গ্রাম। আমি গ্রামের ভিতর থেকে শুরু করে যতই ভিতরে যাচ্ছি ততই কিন্তু এই ধরনের বিভিন্ন বিগ্রহ, বিভিন্ন কিন্তু মূর্তি কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই পাড়াটাও কিন্তু অনেক বড়, প্রায় 200-250 ঘর হিন্দু বসবাস এখানে করেন। তো এই মূর্তিগুলো কিন্তু, তো এই যে প্রতিমাগুলো এখানে রয়েছে, মূর্তিগুলো রয়েছে, বিগ্রহগুলো রয়েছে, এইগুলো কিন্তু খুবই জাগ্রত। বিপদে আপদে গ্রামবাসীরা কিন্তু এনাদের কাছে দৌড়ে চলে আসে এবং এনারাও সন্তানের মতো করে সেই গ্রামবাসীকে কিন্তু আগলে রেখেছে। যখনই বড় ধরনের কোনো বিপদে পড়ে গ্রামবাসী, তখনই কিন্তু এই তাদের চরণে কিন্তু যখন এই তাদের ভক্তরা কিন্তু এখানে আসেন, তারা কিন্তু দু হাত ভরে সেই ভক্তদের আবার কিন্তু তারা তার যে কৃপা সেটা কিন্তু তিনি দান করেন। এই কারণে কিন্তু যুগের পর যুগ কিন্তু এই যে সন্ন্যাস বাবারা কিন্তু এখানে এইভাবে কিন্তু বসে আছেন। ভিউয়ার্স, দেখেন এই যে সন্ন্যাস বাবার স্থান, আমি এখন কিন্তু একদম সন্ন্যাস বাবার স্থানের নিচেই কিন্তু বসে আছি। তো গ্রামবাসী যেটা বলতেছি, এই গ্রামে যতগুলো বিয়ে হয় ততগুলো বিয়ে কিন্তু সবগুলো এই মন্দির থেকে যতক্ষণ কৃপা না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা বিয়ের উদ্দেশ্যে কিন্তু রওনা হবে না। কি ছেলের বিয়ে কি মেয়ের বিয়ে, যখন বিয়ে হয় তখন কিন্তু ঢাক ঢোল সানাই নিয়ে এসে কিন্তু এই মন্দিরেও কিন্তু পূজা অর্চনা করা হয়, এখানেও কিন্তু প্রসাদ দেওয়া হয়। তো আজ পর্যন্ত শত শত বছর আগের যে কালচার তারা কিন্তু এখানে ধরে রেখেছে। তো যারা এখানে বিবাহ করার আগে অনেকে হয়তো না আসে বা তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের বিবাহ কিন্তু আবার নির্বিঘ্নে কিন্তু পারিও যায় না, এইরকমও কিন্তু নজির এখানে রয়েছে। এই জন্য যতগুলোর বিয়ে এখানে হয় সবগুলোই কিন্তু এখানে এসে আশীর্বাদ নেয়, তার কৃপা প্রার্থনা করে, তারপর কিন্তু তারা সেই কন্যাযাত্রী হোক বা বরযাত্রী হোক সেই উদ্দেশ্যে কিন্তু রওনা হয়। এটাই সেই কুসিন্দা গ্রামের কিন্তু অলৌকিক এবং জাগ্রত কিন্তু সন্ন্যাস বাবার যে মণ্ডপ, সেই সন্ন্যাস বাবার কিন্তু মণ্ডপ এটা। আচ্ছা দাদা, এই মণ্ডপটা নাকি খুবই জাগ্রত। হ্যাঁ, জাগ্রত হয়। আপনারা কি মানত টানত করেন? পূজা আরাম করি। এখানে যদি টিয়া হয়, হয়তো যে কেউ যদি বেয়াদবি করে, কি ধরনের ঘটনা ঘটে একটু বলেন তো? এটা যে বেদবি করলে এটা অজগবি পেশাব বাড়ায় মুখ দেয়। হ্যাঁ,
মুখ দিয়ে রক্ত বাড়ায় পেশাব পরে মুখ দিয়েই বাড়ায়? ওরে বাবা, মণ্ডপ খুব জাগ্রত। হ্যাঁ। আর আর কি হয়? এখানে নাকি এই যে বিদ্যুৎ অফিসের একজন লোক তার গাছের ডাল কাটার পরে নাকি তার সমস্যা হয়, সমস্যা হয়, মুখ দিয়ে রক্ত বাড়াতে। হ্যাঁ, মুখ দিয়ে রক্ত বাড়াতে, মুখ দিয়ে একদম রক্তই বের হয়েছিল। তারপরে কি হলো? তারপরে হলো মানব করে ওরাই। মানা হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে কি হলো? মানামানসিক করে ভালো হয়েছে। ভালো হয়ে গেছে না? কতদিন থেকে এই মণ্ডপটা এখানে আছে? বহুদিন থেকে, হ্যাঁ, বাপ দাদার আমল থেকে বাপ দাদার আমল থেকে এইভাবেই আছে। এইভাবে আছে। আচ্ছা, দেখতেছি চারপাশে যে অরক্ষিত ভাবে, মনে করেন যে কোনো বেড়া টেরা কিছু দেওয়া নাই, এটার কারণটা কি? এটা ওইভাবেই থোয়া হয়েছে, ওইভাবেই ওইভাবে অঙ্কেরাই থাকবে। আচ্ছা আচ্ছা, এটা মণ্ডপের ভিতর থাকে না, রাবণের ভিতর থাকে না। থাকে না না? আচ্ছা আচ্ছা, এটা যে সন্ন্যাস মণ্ডপ, সন্ন্যাস না? আচ্ছা, পীরের মতন। হ্যাঁ। আচ্ছা, এই যে মানে অনেকের নাকি অপবিত্র গায়ে গেলে নাকি ক্ষয়ক্ষতি করে। ক্ষয়ক্ষতি করে। ওই যে আপনাদের ওই পাড়ার একটা মহিলা পাতা ঝাড় দিবে আসা যাবাই পারেনি মিন্দা, হ্যাঁ, যাওয়াই পারেনি। তাই? ওই গুমাংস খাই আসা যাওয়া পারেনি। তারপরে আবার করছে ওকে যাবা দেয়নি, একের বাউনরি উঠিছে অজগুবি, উঠা যাবা দেয়নি। পরে আমি ফিরে যাইয়া ডুব গোসল দিয়ে আসা, আবার মানব করে আবার ভালো হয়েছে। আমাদের পূজার ভিতরে আসা আবার ভোগ দিয়ে গেছে। ওরে বাবা, তার মানে গরুর মাংস খেয়ে আসা যায় না? না, এনাও আসা পারবে না, রাগ দেও যা পারবে না, পাঁচ দেও। আচ্ছা, কিন্তু কে ঘাটা দিয়ে নিয়ে গেলে অসুবিধা এমনিতে অসুবিধা, ধার দিয়ে দিলে অসুবিধা নেই, না, কিন্তু করতে ওখানে হবে না। যাওয়া যাবে না। না, আর একটা বেটা সওয়াল কি করছিল, এই টিনের ছাপড়া দেখা জল আছে ওটা উঠেছিল, হ্যাঁ, উঠে পেশাব করছিল হ্যাঁ। ওই মুসলমানেরা। হ্যাঁ। পেশাব করা তার পেশাব আর বন্ধ হয় না। তারপরে বেটা ছেলে ওরা জিজ্ঞাসা করে হ্যাঁ। যে আছে কেরে তোর পেশাব বন্ধ হচ্ছে না, তুই কি করছু? হ্যাঁ। বলছে ওই হিন্দুপাড়া একটা মণ্ডপ আছে, ওখানে আমি উঠে পেশাব করছিল দেওয়ার জলের সময়, তে আর ভালো হচ্ছে না। তো বলছে এখনো ডুব গোসল দেওয়া যা মানব কর, তাহলে ভালো হবে। ভালো হবে। হ্যাঁ, পরে আবার ডুব গোসল দেওয়া যা আবার ভালো হয়েছে। হ্যাঁ। আর চাট করে এক মহিলা সুতা নিয়ে যাতে কইছে ওটা কি থুছে পেটবে না, হ্যাঁ, অঙ্কা কইছে সেই মহিলার চোল ফালা দেয়া হাত পা ন্যাংরা করছিল, তেডা বাটে মানব করে ভালো হয়েছে। ওরে, তার মানে কোনো প্রকার অবহেলা করা যাবে না। না, অবহেলা করা হবে না। অবহেলা করলেই ক্ষতি। তোমাকে হিন্দুরা হোক যদি মানব করা যায় হ্যাঁ, তাহলে ভালো হবে, মুসলমানেরাও মানব করলেই ভালো হবে। তার মানে হিন্দু কিন্তু কি হাল্লা করা মুসলমান, হবে না? হিন্দু মুসলমান সবাই মানত করে এখানে। হয় হয়, মানব করে দত্তবারেরা যাওয়া আসা করতে মুসলমানেরা ভক্তি হয় ওটি। ভক্তিও হয়। ওরে বাবা, সব কিন্তু ভক্তি নিবই সেই ওই জুতার পায়ে হওয়ার ধরে অনাঙ্গরা ভক্তি হলে খুশি খুশি হয়। আচ্ছা, আর একটা বিষয়, ওই যে যে শিব মন্দির ওখানে আছে, হ্যাঁ। ওটাও নাকি খুবই জাগ্রত। হ্যাঁ, ওটাও জাগ্রত। হ্যাঁ, ওখানে কি কি হয়? অনেকে একটু ক্ষয়ক্ষতি হয়েছে বলেন তো। ওখানে ওই যারা হালা করবে তাকে তো ক্ষয়ক্ষতি করবে। হচ্ছেই? হ্যাঁ, হবে অবশ্যই। আচ্ছা, আবার যে ভরণ হয় জ্যৈষ্ঠ মাসে, হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসে ভরণ হলে ওই তার করা হবে ওই মণ্ডপত। এই হিন্দু পাড়ার যাই যদি সোরা থাকে কোনটে, হ্যাঁ। তাগরো কাবা বাড়িতে আসা লাগবে, আলে ওই মণ্ডপ এইরকম একটা ব্যাপক জায়গা। দেখা পূজা করে। আবার এই যে মাঘ মাসে পূজা হলো, হ্যাঁ। যে যাই কুটুম্বুর বাড়ি যাবে সেই কুটুম্বুর বাড়ি থেকে আলে আশাই লাগবে, আশাই লাগবে। আশাই লাগবে, কোনো কুটুম্বুর বাড়ি থাকা হবে না, এই গাঁয়ের গুলা থাকা হবে না। ওরে বাবা, তার মানে আশা ওই 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 ঠাকা নিয়ে ওই মণ্ডপত তুলবে, হ্যাঁ, ওই যে চারিদিকে ঘুরা ফিরা তার মানে এই গ্রামের যতগুলো বাসিন্দা আছে, কেউ যদি কোনো আত্মীয়তার বাড়িতে বেড়াতেও যায়, আশা লাগবে, কিন্তু ওই পূজার সময় আসতেই হবে। হ্যাঁ, সেই দিন আশা লাগবে। যারা আসে না তাদের কি হয়? তাকে অসুবিধা করবে, বিভিন্ন অসুবিধা হয়, সাংসারিক অশান্তি, হ্যাঁ, অবশ্যই না, ওই কিছু অসুবিধা হয়ে থাকে। অসুবিধা হয়েই থাকে। এই কারণে গ্রামবাসী থাকে না। না, পূজার সময় চলে আসে। হ্যাঁ, ভরণের সময় পূজার সময় যে মাঘ মাসে পূজা হলো ওই সময় একে থাকবেই থাকবেই থাকবে, যে যদি থাক দিনের ভিতর আশাই লাগবে, আসবেই। আসবেই। আচ্ছা, আর একটা বিষয়, এখানেও সন্ন্যাস বাবা দেখতেছি, আবার গ্রামের ঢুকতে ওখানেও দেখতেছি। হ্যাঁ, ওটি একটা আছে, তাহলে দরকার আছে। জাগ্রত কোনটা বেশি? দুটাই এক সমান বাবা। এক সমান, দুটাই এক সমান। কোনোটারই ক্ষতি করা যাবে না। না, ক্ষতি করা যাবে না, ওর ক্ষতি না করলে তোমার ক্ষতি হবে না। করবে না। আবার ওর যদি ভালো করা হয়, কেউ যদি মানব চায়, হ্যাঁ, পূরণ করে একে দেয়। পূরণ হবে। ওই দামাকের সন্ন্যাস বাবাজি হয়েছে, হ্যাঁ। এটি মানব করে আর বছর পরে পূজা দেবো। তাই? ও আচ্ছা আচ্ছা, ওই সওয়ালি হয়েছে, ঠিক আছে, ঠিক আর বছর তুমি বাবা এবার পারবো না। আছে। আচ্ছা দাদা, এই গ্রামের নামটা কি? কুশিন্দা হিন্দুপাড়া। কুশিন্দা হিন্দুপাড়া না? এটা কার মধ্যে পড়ছে? এটা নশত্র ইউনিয়নের মধ্যে, নসরতপুর থানা, থানা বন্দীকে, জেলা বগুড়া। জেলা বগুড়া না? হ্যাঁ। আচ্ছা, এই আশেপাশে দেখতেছি যে অসংখ্য মূর্তি, হ্যাঁ সন্ন্যাস বাবার মূর্তি। হ্যাঁ এখানেও দেখলাম যে কালী মণ্ডপ, না এটা কি শিব মণ্ডপ? জি হ্যাঁ।
আর এই পাশে নাকি আরো কিছু? হ্যাঁ, এটাও সন্ন্যাস, আচ্ছা, এটা সন্ন্যাস। তো এই মূর্তিগুলো এখানে কতদিন থেকে আছে? বহুদিন থেকে এখানে সব ছেলে পেলে পূজা করে, বড়দের পূজা হবে, আবার সামনে রবিবারের দিন পূজা হবে, সন্ন্যাস পূজা, বাবার সন্ন্যাস পূজা, পূজা হবে হ্যাঁ, না? বাবার পূজা। আচ্ছা, এখানে যে শিব মন্দিরটা রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। এই মন্দিরটা নাকি অনেক দিনের। হ্যাঁ, বহুদিনের, আমি বলতে পারবো না, এটা আমার বাপ দাদা নিম্ন হলে সেটা আপনার নিম্ন হলে 100-150 বছর এইরকম আগেকার থেকে, পুরাতন, কেউ বলতে পারে না কবে থেকে আছে। আমার বাবা ছিল তখন বলেছি যে হ্যাঁ। বাবা কতদিন করে পূজা, মণ্ডপ, এটা পূজা মণ্ডপ কিছু, বাবা আমি বলতে পারি না, আমার বাবাও বলতে পারে না, অর্থাৎ আমার দাদাও বলতেই পারে না। না, আচ্ছা, বহুদিনের। এখানে নাকি অনেক রহস্যজনক ঘটনা ঘটে। না বাবা, আমার হ্যাঁ, আমি কোনদিন ওই যে দেখিনি। শিবের যে বিগ্রহ আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটা নাকি অনেকে নিয়ে গেছিল, হ্যাঁ, নিয়ে গেছে, হ্যাঁ। ওটা নাকি রাখতে পারেনি। না, ওটা তখন মন্দির ছিল না। হ্যাঁ, মন্দির ছিল, হ্যাঁ। মন্দির ছিল, কিন্তু ওখানে আপনার যে তালা চাবিটা ভালো ছিল না গো। হ্যাঁ। ওটা দুইজন না তিনজন ভদ্র আসছিল, ভদ্র আসা জিজ্ঞাসা করেছে, এবং বাইরের অনেকে জিজ্ঞাসা করেছে এখানে আমাদের কোনো শিব মন্দির আছে নাকি, শিব টিপ আছে নাকি, কাছে হ্যাঁ। আছে। হ্যাঁ, তারপর ওরা আসার পর থেকে একদিন হঠাৎ সব লোকজন যায় দেখে যে এখানে কোনো ওই যে আমাদের বাবার মূর্তি আর নেই। মূর্তি নেই, তার মানে ওটা কোষ্ঠী পাথরের মূর্তি ছিল। হ্যাঁ, কুষ্টি পাথরের মধ্যে ওরা তারপরে থেকে এখন আমরা দরজা করেছি, মন্দির করেছি, করার পর থেকে এখন ওখানে তালা আর কেউ নিয়ে যেতে পারে না। না, নিয়ে যেতে পারে না। আচ্ছা, এখন অনেকে নাকি একটা পুকুরে নাকি পাওয়া গেছিল, সেখানে নাকি ওই লোকটাকে আবার সেটা অরুণার উপর ভর করেছিল কিনা। আর সেটা এখানে না, ওই 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 ওটার নাম হচ্ছে মিদ্দার পুকুর। আচ্ছা, ওই কাহিনীটা একটু বলেন তো। ওটা কাহিনী সেটা গত 2 বছর আগে ওখানে সব ঘুরতে আসছিল, হ্যাঁ। ভিগু না, হ্যাঁ। ঘুরতে আসছিল, আসার পর ওখানে সব খোঁড়ার পর একটা বাচ্চা ওখানে সব নামে হ্যাঁ, অর্থাৎ ডুব পারে, হ্যাঁ, টান টান হিগান করে, করার পর থেকে তখন থেকে ওটা ভাষা পর থেকে ওই সাওয়াল বলে দেখতে পাওয়ার পর পায়েত বলে জড়িয়ে ধরে। আচ্ছা, এই পর্যন্ত আমি এই জানি পর্যন্ত। বাবা, হ্যাঁ। তারপরে ওরা মুক্তি পেল কিভাবে? মূর্তি এখন সেটা আমি বলতে পারি না, এই পর্যন্ত আমি শুনি। এই পর্যন্ত। কর্তা, তাহলে এই চাই যে আশেপাশে যে অনেক মূর্তি পড়ে আছে, হ্যাঁ, সন্ন্যাস বাবার মূর্তি, শিব মূর্তি, এইগুলো কেউ ক্ষতি করতে পারে না? না, করলে কি হয়? করলে তো ওটা হয়তো এক মানে বাবা ওই দিক থেকে আছে, হ্যাঁ, পূর্বে থেকে, হ্যাঁ। এটা করতে হিন্দি করে আল্লাহ তাজকি হ্যাঁ, কই আর ফেরাপ করছে। আচ্ছা। বাইরে না পাই তাকে ধরেই গেছে, বাড়ি না পাতেই ধরছে। বাইরে না পাইতে ধরে গেছে। বাবা, সেই হলে আমাকে হিন্দি করে অবহেলা করুন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই ধরনের সন্ন্যাস বাবার যে মূর্তিটা দেখতেছি ওই জায়গায়, হ্যাঁ, একবার রাস্তার পাশে, তো কেউ কোনো ক্ষতি করতে গেছিল, তার সমস্যা হয়েছে, একটা ঘটনা বলেন তো। ওই রকম করে মানামানচিত করে আবার ইয়ে হয়। দাঁড়ান, দাঁড়ান। হ্যাঁ, আমি আগেকার একটা, আমি তখন ছোট ছিলাম, হ্যাঁ। মানে যুবক। হ্যাঁ, ওখানে তখন এই রাস্তা তখন পাকা ছিল না, হ্যাঁ, তখন গরুর গাড়ি যাচ্ছিল, কাঁচা ছিল, হ্যাঁ। মাটা রাস্তা যাচ্ছিল। যাওয়ার পর ওখান থেকে তো আমাদের দত্তপাড়া গ্রামের একটা বাসুদেব পাড়ার, হ্যাঁ, তো ওখানকার একটা লোক যুবক ছেলে, হ্যাঁ, তো ওখানে নামা ওখানে যে আপনার সন্ন্যাস বাবাকে ঘাড়াত করে লিয়া ওই গাড়িতে করে তুলে যায়। আচ্ছা, তুলে নিয়ে যাওয়ার পর কিছু দূর যায়, ওখানে ফেলে দেয়। হ্যাঁ। ফেলে দেওয়ার পর তুমি এখন করছে এটা কি, হ্যাঁ। এভাবে নিয়ে যাওয়ার পর তখন ওই চলে যায়, যাওয়ার পর তখন ভোরবেলায় ওই মাঠে হাল ধরে, হ্যাঁ। হাল ধরার পর তখন সন্ন্যাস বাবা এখন বিভিন্ন মূর্তি ধরা যা কেউ দেখতে পায় না, হ্যাঁ। তখন ও যায় খালি এখন ঠাসা ধরে কুবাইয়া দেয়। আচ্ছা, তাই হাল বয় আর খালি চিড়াচাড়ি করে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে বাবা আমার কি আসছে কি আছে, তখন তখন মানে চিল্লায়, হ্যাঁ, সিরাসিরি করে, সিরাসিরি করার পর লোকজন আসার পর যাওয়ার পর বলে যে তোর কি হয়েছে, করছে আমাকে একটা বিভিন্ন একটা অদ্ভুত লোক আসে, আমাকে এরকম মারধর করে, কিছু হয়, এই তো দেখে পাচ্ছি না, হ্যাঁ। না আমি দেখতে পাচ্ছি না কেউ। আচ্ছা, তো ওরা বলে না আমি দেখতে পাচ্ছি না, এই যে আমাকে এখন ধরে মারলে, মারার পর তারপরে থাকা ওই আসার আবার আমাদের হিন্দু পাড়া ধরা, তখন ওই মানামেশিত করে যে আমি ভুল হয়ে গেছে বাবা, আমাকে কেন ভুল আমাকে স্বীকার করে দেন, হ্যাঁ। মাপসাপ করে দেন, আমি এখানে ভোগ দেবো। হ্যাঁ। যে পরেক্ষণে আমাদের হিন্দুর হাতে তখন ওই ভোগ দেওয়া আছে, হ্যাঁ। ভোগ দেওয়ার পর থেকে হ্যাঁ। তুমি কি দেখো বর্তমান সুস্থ মানে খুবই সুস্থ, ভালো। আচ্ছা, আর একটা জিনিস আমি শুনলাম যে ওই যে সন্ন্যাস বাবার যে মন্দির আছে, হ্যাঁ। ওখানে যে লতা পাতা গাছ আছে, ওইগুলো নাকি কেউ নিয়ে যেতে না, পারে ওলা না, সেটা হচ্ছে আপনার, এটা হচ্ছে দরগাতলি দাম, হ্যাঁ, এটার নাম হচ্ছে দরগাতলা। মানে ওখানে পাতা ফুতা লিয়া গেলে এই যখন কারেন্টের থম
বসালো, বসার পর ওখানে 2টা না 3টা লোক ওখানে আসা গাছের ডালপালা কাটলো। কাটার পর ও তখন স্বপ্নে দেখায়, হ্যাঁ স্বপ্নে দেখায় যে বাবা তুমি আমার ডাল যে কাটছো তোমার কিন্তু ব্যাঘাত ঘটাবো, আচ্ছা আমাদের যদি তোমরা যদি কোনো ইয়ে না দাও, হ্যাঁ মানে ছিন্ডে বিনি না দাও, হ্যাঁ। এটা মুসলমানের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ। তাই আশা বলে যে কি দেওয়া লাগবে, হ্যাঁ। এই পড়ার পর তারপর ওই আর একটা কাজ করতে যায়, তখন ওই মধ্যে থেকে হুড়ুড়কে পড়ে গেছে। একবার পড়ে গেছে। হ্যাঁ পড়ে গেছে, পড়ে যাওয়ার পর তো ওই ঠ্যাঙে কিন্তু হ্যাঁ। আঘাত পাইছে, আঘাত পাওয়ার পর কিন্তু কাজ করতে পারেনি। ও, এটা বাস্তবিক ঘটনা। এটা কারেন্টের লোকেরই, বিদ্যুতের হ্যাঁ, বিদ্যুৎ বিদ্যুতে। অফিসের লোকের। হ্যাঁ বিদ্যুৎ, এই যে আপনার হচ্ছে 2 বছর আগের ঘটনা সেটা। তাহলে তো খুবই জাগ্রত হ্যাঁ, জায়গা। ওখানে ওখানে খুবই, তো ওই আচ্ছা, জন্য এখানে নাকি হ্যাঁ। কিছুদিন আগে একটা ভদ্রলোক আসছিল, হ্যাঁ বাড়ি নওগাঁ ডিস্ট্রিক্ট। আচ্ছা। আমি ওকে অবশ্যই জিজ্ঞাসা করেছি, হ্যাঁ প্রতিদিন আসা ওই ঝাড়ু দেয়া, ঝাড় দেয়, ইয়ে করে সেটা করে। তা আমি তো ভাই আপনার বাসা, কইছে আমার বাসা নওগাঁ। তো তুমি এখানে আসা বয়া থাকো কি জন্য? হ্যাঁ। কই এখানে বাবার জন্য বয়া থাকি, বাবার সঙ্গে আমি জায়গা হাত করি, আচ্ছা। টিকেট করি। হ্যাঁ কিছুদিন প্রায় থাকলো 6 মাস 7 মাসের মতন থাকলো। থাকার হ্যাঁ। পর থেকে সেই ভদ্রলোক আর কিন্তু দেখা যায় আর না। দেখা যায় না। না, দেখা যায় না। ও, তো খালি বলে যে, আমি বলি বাড়ি কোথায়, নওগাঁ ডিস্ট্রিক্ট। হ্যাঁ। নাম বলে না, আমার নাম কি, নামও বলে না। কিছুই বলে না। না, কোনো কিছু বলে না। এখন ওরা কি জানে, মানুষ না দেবতা না সন্ন্যাস না কি, তাও আমি বলতে পারতেছি না। অনেকটা ওই দেবতা এইভাবে হয়তো রূপ ধরে অনেক সময় হ্যাঁ, করছে। আমি কিন্তু অনেক জিজ্ঞাসা করেছি হ্যাঁ। অনেক। হ্যাঁ ওই খালি ঝাড় দেয়, বয়া থাকে, ইডা করে সিডা করে, পরিচয় দেয় না। আর পরিচয় দেয় না। এখন আবার সেই লোক নাই। সেই লোক আর নাই। ওরে বাবা রে বাবা। ওই যে ওর নাম হচ্ছে দরগাতলা। দরগাতলা। আর দরগা থাকে, সন্ন্যাস আছে ওখানে। হ্যাঁ। কিন্তু হিন্দুরা খুব শ্রদ্ধা করে, শ্রদ্ধা ওখানে করে। শ্রদ্ধা করে, এখানে শ্রদ্ধা করে। আগামীকাল বৃহস্পতিবারে যে আপনার মুরইল হলো, ওখানে খুব শ্রদ্ধা করে। আচ্ছা, মানে আমাদের জেলা ও, হিন্দু। বৃহস্পতিবারের দিন কি হবে? হ্যাঁ, ও এই যে সামনে রবিবারে হবে এখানে অনুষ্ঠান, এই আচ্ছা। আপনার সামনে না, ঈদের পরের দিনে এখানে অনুষ্ঠান, আজকে এখানে হবে অনুষ্ঠান। আচ্ছা, ওরকম হ্যাঁ। সন্ন্যাস পূজা হবে। হ্যাঁ। হওয়ার পর ওটা আবার পর এটা হবে আচ্ছা আগামীকাল। তো সেটা তো মূলত হয়ে গেল। আচ্ছা, মোড়ল হয়ে গেছে। হ্যাঁ, মুরল হয়ে গেছে। আচ্ছা। ওখানে লোকজন, প্রচুর লোকজন ছিল। হ্যাঁ। এখানে ভগবানের চায়ে, সন্ন্যাস বাবার আশীর্বাদে, সন্ন্যাস বাবা ইয়ে হ্যাঁ। কৃপায় এখানে লোকজন প্রচুর হয়। প্রচুর হয় না? কিন্তু আমাদের ছেলে একটা অসুস্থ ছিল, হ্যাঁ। আমার ছেলের জন্য কিন্তু এখানে আমি ভোগ মাংসা করেছি। হ্যাঁ। আমার ছেলের ওজনে। কিন্তু আমার বাবা খুব দয়ালু, খুব দয়া করেছে। আমি সেই সালেকে ভোগ দেওয়ার জন্য আমি খুব উজ্জীবিতা। হ্যাঁ। সেটা আজকে আমি শুনলাম, ওই যে তখন ফোন করে শুনলাম, ঠাকুরকে জানালাম, বাদ্যকে জানালাম, কিন্তু হ্যাঁ। এখানে আমি সামনে রবিবারের দিন, হ্যাঁ। ঈদের পরের দিনে, হ্যাঁ। কিন্তু এখানে আমার সাওয়ালের ওজনে আমি ভোগ দেবো। ও, ওটা আপনিও দিবেন নিজে? হ্যাঁ, আমি নিজেই দেবো। তার মানে গ্রামবাসী খুবই হ্যাঁ, শ্রদ্ধা হ্যাঁ, করে এই হ্যাঁ, শ্রদ্ধা করে, মণ্ডপগুলোতে। শ্রদ্ধা করে। আর এই বাবা যেদিকে তাকাবে, হ্যাঁ। তাই কিন্তু উঠে যাবে, উপরের দিকে হ্যাঁ, উঠবে। উপরের দিকে উঠে যাবে। বাবা এত দয়ালু। আচ্ছা, আরেকটা বিষয় এই হচ্ছে যে এই হিন্দু মুসলমানও নাকি অনেক মুসলমান হ্যাঁ, নাকি হ্যাঁ। মানত করে এখানে? হ্যাঁ, এখানে মানত